সিংহ লগ্ন ও সিংহ রাশি, লগ্নের প্রাধান্যটা আপনারা বেশি দেবেন। এছাড়া যাদের রবিবারে জন্ম, সিংহ লগ্ন সিংহ রাশি, এছাড়া যাদের রবিবারে জন্ম, ভিডিওটা আপনাদের জন্য। সিংহ লগ্ন বা সিংহ রাশিতে আপনাদের কেতু, চন্দ্র আর শুক্র। কেতু আপনাদের শুভ গ্রহ, শুক্র আপনাদের অশুভ গ্রহ, আর আপনাদের সপ্তম স্থানে আছে রাহু আপনাদের অশুভ গ্রহ। আপনাদের হাতে যে পয়সা আসছে, আয়ের থেকে আপনাদের ব্যয় বেশি হবে। তার কারণ হচ্ছে দ্বাদশে আপনাদের বৃহস্পতি আছে আর রবি আছে। দ্বাদশপতি হচ্ছে ব্যয়স্থান, ব্যয় আপনাদের প্রচুর পরিমাণে হবে। সে যে কোনো জিনিসই করতে হোক, বাড়ি করতে হতে পারে, সন্তানের বিবাহ দিতে হতে পারে, গাড়ি ঘোড়া কিনতে পারেন, গয়নাগাটি কিনতে পারেন, যে কোনো কারণে আপনাদের ব্যয় প্রচণ্ড পরিমাণে হবে। ব্যয়ের দিকটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ বর্তমান সময় অর্থ ছাড়া কিন্তু পৃথিবীতে কিছুই নাই। আপনার কাছে অর্থ নাই মানে আপনার কাছে কিছুই নেই। আপনার আত্মীয় স্বজন, ভাই বোন কেউ আপনার পাশে থাকবে না যদি আপনার কাছে অর্থ না থাকে। আর স্বামী স্ত্রীর ভিতরে সবসময় মিল রাখার চেষ্টা করবেন। সপ্তমে যেহেতু রাহু আছে সেহেতু এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। আর আপনাদের এখন অনেকেই শত্রুতা করবে, হিংসা করবে, বিশেষভাবে হিংসা করবে আত্মীয় স্বজনের মধ্যে। কর্মস্থান এবং আত্মীয় স্বজনের সাথে আপনাদের একটু সম্পর্কটা বিভেদ তৈরি হতে পারে। মোটের উপরে আপনার উন্নতি দেখে, আপনার সব কিছু দেখে সবাই ঈর্ষা বা হিংসায় জ্বলে পুড়ে মরবে। সেটা যাই হোক, ঈশ্বর যদি আপনার কাছে থাকে তাহলে আপনার যে যতই ক্ষতি করার চেষ্টা করুক কেউ কিছু করতে পারবে না। আপনারা শুধু সম্ভব হলে প্রতি রবিবার দিন বেল গাছের গোড়াতে তামার ঘটে 1 ঘট করে জল ঢালুন আর সূর্য প্রণাম করুন। আর হাতে আপনারা আফলা বেল্লমূল ধারণ করুন, আর স্নান করে লাল চন্দনের টিপ দেবেন, স্নান করে। আপনাদের আর কোনো কিছু করার দরকার নেই। এখন ব্যয়টা একদম কমাতে হবে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। কিছু নার্ভের সমস্যা হবে, হাত ব্যথা, কামড় ব্যথা, মাথা ব্যথা, কিছু শিরার প্রবলেম আপনাদের হবে। যদি বেশি কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা মেডিকেল ট্রিটমেন্টটা অবশ্যই করবেন। সেদিকটা কিন্তু কোনো ভুল করবেন না। আর বেশি আপনারা এখানে ওখানে যাবেন না, হাত দেখাতে, কুষ্টি দেখাতে, এ পাথর নিতে সে পাথর নিতে, এগুলো কিচ্ছু করে লাভ নেই। ঈশ্বর আপনার কপালে যেটা দিয়েছে আপনাকে সেটাই ভোগ করতে হবে। এই ভোগটা আপনার ভালো ভোগটা কখন করবেন, খারাপ ভোগটা কখন করবেন, এই ভোগটা করতে হবে আপনার কর্মের উপরে। আপনার কর্ম যেমন করবেন, খারাপ যে জিনিসটা আছে আপনার পার্সেন্টেজ কমে যাবে। আর ভালো কর্ম করবেন, যেটা ভালো আছে আপনার কপালে সেটা আরও ভালো হবে। সুতরাং কর্মের উপরে ধ্যান দেবেন। কর্ম যেভাবে করবেন আপনাদের ভাগ্য সেইভাবে নিয়ন্ত্রণ করবে। তার কারণ হচ্ছে আপনারা হচ্ছে রবির লোক। রবি গ্রহ সব থেকে শক্তিশালী, উজ্জ্বল বর্ণের হয়। সুতরাং আপনাদের জীবন উজ্জ্বল যদি আপনারা সঠিকভাবে ঈশ্বরকে মেনে এবং সঠিক ভালো কাজ করে, শুভ কাজ করে, সকলের মনে আনন্দ দিয়ে যদি আপনারা চলতে পারেন, আপনাদের পিছনে আর ফিরে তাকাতে হবে না। একটা জিনিস আপনাদের যেটা হবে, মাথার চুল আপনাদের খুব তাড়াতাড়ি পড়ে যাবে। সে পুরুষদেরও পড়বে, মহিলাদেরও পড়বে। এটা যাদেরই সিংহ লগ্ন বা সিংহ রাশি আছে আপনাদের এটা ঘটবে। এরপরে যদি আরও জানতে হয় আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের যতটা জানি বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি যেগুলো আপনাদের বলবো আপনারা ভালো অবশ্যই থাকবেন। আগেই অনুরোধ করে বলছি, স্বামী স্ত্রীর কিন্তু মধ্যে মিল অবশ্যই রাখবেন। আর যারা এই টাইমে বিবাহ যোগাযোগ হচ্ছে, আপনারা অন্তত রাহুটা ট্রান্সফার হলে আপনারা বিবাহের চেষ্টা করবেন। সে পুরুষদের ক্ষেত্রেও মহিলাদের ক্ষেত্রেও। সপ্তমে যেহেতু রাহু আছে এখন জন্মকালীন, সেহেতু এখন বিবাহটা কিছুদিন দেখাশোনা করতে পারেন, সব করতে পারেন, কিন্তু বিবাহটা পার্মানেন্টলি আপনারা রাহু পরিবর্তন হলে আপনারা করবেন, আপনাদের সংসার শুরু হবে। এরপরে যদি আরও জানতে চান আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে 2 হাত জোর করে আমি নমস্কার জানাই।